কি করেছে কুশ? ঠাকুরপো জোর করে তরিতাকে বিয়ে করেছে। বিয়ে করেছে? আপনি তোকে অনেক কিছু বুঝিয়েছিলেন, এই বাড়ির বংশমর্যাদা, সুনাম, একটাও কথা শুনেছে কুশ? তার মানেটা কি হচ্ছে? যে মিত্তির বাড়ির আমাদের কারো কোনো অস্তিত্বই নেই ঠাকুরপোর কাছে? বিয়ে করেছে, বিয়ে অমনি করলেই হলো? শোনো, যে মেয়ের বাপের ঠিক নেই সেই মেয়ের জায়গা এই বাড়িতে হবে না। যদি কোনো রকম বেগড়বাই করে তাহলে দুজনকেই বাড়ি থেকে বার করে দেবে। এই মিত্তির বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আমি দেব না। কত বড় আস্পর্ধা ওর! বিয়ে করেছে। আমি এক্ষুনি গিয়ে সদর দরজা বন্ধ করে দিচ্ছি। ভয় পাস না, আমি এখন আছি শশী। ব্যথা করছে এখনো? এসো। কি হলো? চলো। কি হলো তরিতা? কি? সেটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? আমাকে আমাকে বরং আশ্রমে ফিরে যেতে দাও। তোমার বাড়ির লোক আমায় কোনো মেনে নেবে না। তুমি তুমি বরং আমায় আশ্রমে ফিরিয়ে নিয়ে চলো। আর দেখো, আমি তো উষসীকে কথাও দিয়েছিলাম। তুমি দয়া করে এখন এই অযৌক্তিক এবং বাজে কথাগুলো বলা বন্ধ করবে? ওই কথাগুলো তোমাকে দিয়ে বলানো হয়েছিল তরিতা, এবং কি উদ্দেশ্যে বলানো হয়েছিল সেটাও আমি জানি। চলো। তোমার বাড়ির লোক আমায় কখনো মেনে নেবে না। কেনই বা মেনে নেবে বলো? না আছে আমার কোনো বংশ পরিচয়, কিছুরই তো ঠিক নেই। আমি তোমাকে সিঁদুর পরিয়েছি, 7 জন্মের বন্ধনে আবদ্ধ করেছি, তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। আজ থেকে তোমার সম্মান আমারও সম্মান, আর স্বামী হিসেবে সেই সম্মান রক্ষা করতে আমি বদ্ধপরিকর। সেটাই আমি করছি। পাগলামো করো না। আমি পাগলামো করছি না তরিতা। সুন্দরবনে আসার পর থেকে বিভিন্ন মানুষ তোমায় গঞ্জনা করেছে, খোঁটা দিয়েছে, তোমার বংশ পরিচয় নিয়ে, পিতৃ পরিচয় নিয়ে। কিন্তু কতদিন? আজ সেই দিন শেষ। কাল থেকে সবাই তোমার সম্মানের সঙ্গে তরিতা মিত্র বলে সম্বোধন করবে। আমার সহধর্মী। কি ব্যাপার? গেটে তালা কেন? এরকম তো হয় না। তরিতা, তরিতা মাথা তোলো। তরিতা, তোমায় আমি বারণ করেছিলাম কুশ। তুমি আগে আমার দিকে তাকাও। মুখ তোলো, তাকাও।
তরিতা, তুমি তো মাথা নামিয়ে নেওয়ার মেয়ে নও। তুমি না ঢোকা পর্যন্ত যে বাড়ির দরজা কখনো বন্ধ হয় না, এই বাড়ির দরজা আজ বন্ধ। তুমি কি এখনো বুঝতে পারছো না কেন? আমার উপর একটু ভরসা রাখো, একটু বিশ্বাস করো আমায়, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোমাকে, সব সব ঠিক হয়ে যাবে। জেঠিমা, জেঠিমা, অহল্যা, অহল্যা, শুনতে পাচ্ছ কেউ? দরজাটা খোলো। অহল্যা, দরজাটা খোল। দুজনে মিলে আমার সর্বনাশ করে ছাড়ছে। সারাক্ষণ কিছু না কিছু করে চলেছে, আমার ক্ষতি হচ্ছে, আর তোরা সব হাওয়া করে বার করে দেখছো। হ্যাঁ, পয়সা দিয়ে কি এমনি? হ্যাঁ, না না হুজুর, মানে আজকে ব্যাপারটা একটা কেমন হয়ে গেল। রোজই তো কিছু না কিছু হচ্ছে, হাতে পেলাম পাখি উড়ে চলে গেল। এটা জ্বালা বোঝো, যন্ত্রণা বোঝো? হ্যাঁ, না আসলে সাপের ফুসফুসানি শুরু হওয়াতেই তো সব গন্ডগোল হয়ে গেল। সাপের ফুসফুসানি? সাপ কোনোদিন আগে দেখোই না। সাপ দেখলে আর পাখি উড়ে চলে গেল। সাপ দেখেছে। তোদের মতো গাড়ল গুড়ারে আমি যতদিন পুষবো না ততদিন আমার সর্বনাশ, চিরকাল আমার সর্বনাশ হয়ে যাবে। হুজুর বিশ্বাস করেন, ওই সবাই এমন করে উঠলো, আমি উস্কে দিয়েছিলাম, কিন্তু ওই রেঞ্জার যে এমন নাটক করবে তা কে জানতো। যেন একেবারে হিন্দি ফিল্ম হচ্ছে। ও সবার সামনে একেবারে ওই সিঁদুর পরিয়ে বিয়ে করে ফেললো। চুপ চুপ, এড়িয়ে মাঠ পরিয়ালে এখন আবার রেঞ্জার সাহেবের গুরু গান গাইছো না? কথা বলতে লজ্জা করছে না? একদম চুপ করে থাকো, না কুটি ছিঁড়ে নেবো আমি। শোনো যতীন, মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করতে হবে। হেরে গেলে চলবে না, জিততে হবে, যেভাবে হোক জিততে হবে, ঠিক আছে? শোনো, তুমি একটা কাজ করো, এইটুকু কাজ অন্তত করো আমার জন্য। হুকুম করুন হুজুর, হুকুম করুন। তুমি তুমি ওই তরিতা মেয়েটারে এমন একটা দুর্নাম করো যাতে করে ও মৃত্যুর বাড়িতে ঢুকতে না পারে। হ্যাঁ, এমন একটা কিছু বলো গিয়ে যাতে করে ওই মৃত্যুর বাড়ির লোকজন খেপে গিয়ে ওরে বাড়িতে ঢুকতে না দেয়। এইটুকু তুমি করো, পারবে না? পারবো হুজুর, পারবো পারবো। পারবে, তুমি বাঘের বাচ্চা, তুমি তো পারবে। এইটুকু আমাদের দয়া করো, অনেক ধরিয়েছো, এইটুকু করো। হ্যাঁ, বাকি আগুন যা জ্বালাবার আমি জ্বালাই দেবো, তুমি এইটুকু শুধু করো। আসি হুজুর, আসি 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 আসি। আর যাও তুমিও। ও বাবা, এরকম সলসলেছো, কি হয়েছে তোমার? তোমার আবার কি মানে লাগলো নাকি? হ্যাঁ, শোনো, তোমার তো অভিমান করার কিছু নাই, তুমি তো চিরকালের ধারানে মাল। হ্যাঁ, আগেও ধরিয়েছো, বর্তমানেও ধারালে, ভবিষ্যতেও ধারাবে। কেন নতুন কি বাবা? না, আমি তো মেয়েটারে প্রায় কবজা করে ফেলেছিলাম, কিন্তু প্রায় কবজা করেছিলে, পুরোপুরি তো কবজা করতে পারো নাই, নাহলে পাখি উড়ে গেল কি করে? হ্যাঁ, তাই না? লগ্ন ভ্রষ্ট গাধাম। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শোনো, যতদিন আমি আসি এই সদরগড়ে ততদিন তোমার কেউ টিকিটি শুতে পারবে না, রেঞ্জারি বলো আর মেয়ের দলই বলো। কিন্তু কিন্তু এই গাঁয়ের লোক তো আস্তে আস্তে জেনে যাবে যে তুমি ওই তরিকারে তুলে নিয়ে এসেছিলে। সেইটা ওরা ভালো হবে না, কতদিন একটু গায়ে ঢাকা দাও, বুঝেছো? একটু শান্তি মারো, যাও। রেঞ্জার, ওই রেঞ্জারে আমি বাবা এই তুমি এখানে এত রাতে কি করো? তোমাদের মতো মেয়েদের আবার চরিত্রের বলে কিছু হয় নাকি? আমি কুশের জীবনে কখনো আসবো না। যে তরিতাকে এতদিন তোরা বংশ পরিচয় নিয়ে, পিতৃ পরিচয় নিয়ে খোঁটা দিতিস, অপমান করতিস, সে আজ থেকে অঙ্কুশ মিত্রের স্ত্রী।